গুরুত্ব সহকারে এই ক্লাসটি করতে হবে, কারণ পারসন না পারলে কিন্তু টেন্স পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ক্লাসে আবারও স্বাগতম। আজকের ক্লাসটি হবে আমার নিজের বানানো শীট থেকে। ইংলিশ গ্রামারের ওপর আমি বেশ কিছু শীট বানিয়েছি, তার মধ্যে এখানে একটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার বেসিক শীট, যারা একদম শুরু থেকে শুরু করতে চান ইংরেজির। কারো যদি শীটের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি শীটগুলো পিডিএফ আকারে আপনাদের দিয়ে দেব। যাই হোক, আজকে আলোচনা হবে পারসন সম্পর্কে। পারসন শব্দের অর্থ হচ্ছে পুরুষ। সেন্টেন্সে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পারসন বলে। পারসনের প্রকারভেদটা আমরা একটু দেখি। পারসন নাম্বার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাছাড়া টেন্সে গিয়ে সমস্যায় পড়ে যাবেন। টেন্সকে বলা হয় সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার প্রাণ বলা হয় টেন্সকে। যাই হোক, সেই টেন্স জানার জন্য পারসন অবশ্যই জানতে হবে। পারসন কত প্রকার? পারসন হচ্ছে মোট 3 প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, মি, মাই, আওয়ার, আস। এভাবে পড়লে সহজে মনে থাকবে। আই, উই, মি, মাই, আওয়ার, আস, এই 4টা আগে বলবেন, বলার পরে শেষের 2টা বলবেন। আই, উই, মি, মাই, আওয়ার, আস। আই, উই, মি, মাই, আওয়ার, আস মানে আমার নিজের সম্পর্কে যেগুলো, সেগুলোই হচ্ছে ফার্স্ট পারসন। তারপর হচ্ছে সেকেন্ড পারসন, তুমি সম্পর্কে যেগুলো, ইউ, ইয়োর, ইয়োর্স, মানে তুমি, তোমরা বা আপনারা, এগুলো সম্পর্কে যে শব্দ, সেটাই হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে কি? মধ্যম পুরুষ। থার্ড পারসন মানে কি? নাম পুরুষ। থার্ড পারসন কোনগুলো? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে বাকি সবগুলো, পৃথিবীর যত শব্দ আছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন আই, উই, মি, মাই, আওয়ার, আস। সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইয়োর্স। এই শব্দগুলো বাদ দিয়ে পৃথিবীতে যত শব্দ আছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন। যেমন এখানে লেখা আছে হি, দেখেন এইটা আর এইটার মধ্যে কিন্তু হি নাই, আছে কি? নাই। তারপরে শি, এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের মধ্যে কিন্তু শি নাই। তারপরে হচ্ছে ইব্রাহিম, মানে যে কোনো ব্যক্তির নাম হতে পারে। তারপর হচ্ছে পেন, বুক, সবগুলোই হচ্ছে থার্ড পারসন। আশা করি বুঝতে পেরেছেন যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আছে, প্রত্যেকটারই আবার সিঙ্গুলার প্লুরাল আছে। যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। সিঙ্গুলার হচ্ছে আই, আমি মানে কয়জনকে বোঝায়? মাত্র একজনকেই কিন্তু বোঝায়, আমি। তারপরে মি মানে আমাকে, তার মানে কি? একজনকেই বোঝায়। তার মানে বোঝা যাচ্ছে যে সিঙ্গুলার নাম্বারগুলো হচ্ছে একজনকেই শুধু বোঝায়, প্লুরাল হচ্ছে একের অধিক ব্যক্তিকে বোঝাবে। তো সিঙ্গুলার আই, আই মানে কি? আমি। প্লুরাল উই, উই মানে আমরা। সিঙ্গুলার মি, মি মানে আমাকে, আর প্লুরাল আস মানে আমাদেরকে। মাই মানে আমার, প্লুরালে আওয়ার মানে আমাদের। সিঙ্গুলার মাইন, মাইন মানেও কিন্তু আমার, মাই মানে আমার, মাইন মানেও আমার। যেমন দ্য বুক ইজ মাইন, বইটি আমার। আবার দিস ইজ মাই পেন, এটি আমার কলম। তো মাই মানেও হচ্ছে আমার, মাইন মানেও আমার, দুই জায়গায় ব্যবহৃত হয়, সেটা আমরা পরে গিয়ে জানবো অন্য ক্লাসে। এগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে। সেকেন্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন ইউ, প্লুরাল ইউ। তার মানে এই সেকেন্ড পারসনটা খুবই সহজ। ইউ, সিঙ্গুলার ইউ, প্লুরালেও ইউ। ইউ মানে তুমি হয়, আবার তোমরাও হয়, আপনি হয়, আপনারাও হয়। ইয়োর মানে তোমার, ইয়োর মানে তোমার হয়, তোমাদেরও হয়। তাহলে এটা খুবই সহজ। সেকেন্ড পারসনে সিঙ্গুলার যেটা, প্লুরালও সেটাই। এবার আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার। টেন্স যখন আমরা শিখব তখন দেখা যাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা নিয়ম আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো তখন যদি আপনি থার্ড পারসন কি, সিঙ্গুলার নাম্বার কি, এগুলো না বোঝেন তাহলে কিন্তু সমস্যা টেন্স শেখার সময়। এজন্য এখন মনোযোগ সহকারে ক্লাসটি করুন, যদি আপনি না জেনে থাকেন। হি, শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, শি, ইট, যে কোনো একক নাম হলেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর যদি একের অধিক নাম হয় তাহলে প্লুরাল হয়। হি, শি সিঙ্গুলার, প্লুরালে হচ্ছে দে, তারা। হি, শি মানে কি? হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। দুটার অর্থই হচ্ছে সে, বাংলাতে দুটার অর্থই হচ্ছে সে। ইট মানে ইহা বা এটা, প্লুরালে হবে দেয়ার মানে তাদের। হিম, হার মানে তাকে, হিম হচ্ছে পুরুষের ক্ষেত্রে, হার হচ্ছে মহিলার ক্ষেত্রে, দুটার অর্থই তাকে। দেম মানে তাদেরকে। হিম, হার, ইটস, হিজ, হার, ইটস। হিজ মানে কি? তার,
সবগুলোর অর্থে তার, ইটস মানে এটার, হিস, হার, ইটস, দেয়ার। তো এই ছিল হচ্ছে পার্সনের আজকে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।